আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, তাহলে কিন্তু ইউটিউব থাম্বনেল ডিজাইন আপনাকে করতেই হবে। কারণ কি, আপনার ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কিন্তু ইউটিউব থাম্বনেল অনেক বড় ভূমিকা পালন করে। আর আপনার থাম্বনেল দেখে কিন্তু মানুষ বেশি ক্লিক করে, আর ক্লিক হলে বুঝতেই পারতেছেন আপনার ভিডিও ভিউজটা কি পরিমাণ আসতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, ইউটিউব থাম্বনেল ডিজাইন করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে টাচ করে দিবেন, দেওয়ার পরে সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করে দিবেন। তো এটার নাম কিন্তু পরিবর্তন হয়েছে, অনেকের আপডেটে পেয়ে যাবেন। তো আপনারা এটাকে সিম্পলি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করাই আছে, আমি ডাইরেক্টলি ওপেনে ক্লিক করে দিলাম। প্রথম অবস্থায় ওপেন করলে অবশ্যই আপনার ফোনে পারমিশন চাইতে পারে। ওপেন করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা যে কাজটা করবেন, উপরে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট মেনু, এখানে টাচ করে দিবেন। এখানে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজের উপরে একটা টাচ করে দিব। দেওয়ার পর আপনি চাইলে এখানে রেশিওটা সিলেক্ট করতে পারেন, আপনি বসিয়ে দিতে পারেন। আর যদি না চান তাহলে এখানে দেখতেন একটা অ্যারো বাটন, এখানে টাচ করে আমরা এখান থেকে ইউটিউব যে থাম্বনেল সেটাকে আমরা সিলেক্ট করব। ইউটিউব থাম্বনেল এটাকে আপনারা সিলেক্ট করবেন। তো এখানে টাচ করে দেওয়ার পর এটার রেশিওটা চলে আসবে। তো এখান থেকে আসার পর আমরা ওকেতে টাচ করে দিব। ওকেতে টাচ করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা এটাকে টেক্সটটাকে ডিলিট করে দিব, উপরে ডিলিট বাটন অপশনে ওকে করে দিব। এরপরে আপনারা যে কাজটা করবেন, আপনি কোন ধরনের ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন, আপনার টেক রিলেটেড, ফানি ভিডিও অথবা ব্লগিং, ঠিক আছে? আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আপনারা কোন রিলেটেড থাম্বনেল ডিজাইন করতে চান। তো আমরা এটাকে সর্বপ্রথম কালার চেঞ্জ করব। এটাকে এই যে 4 নাম্বার যে একটা অপশন, হ্যাঁ, এখানে গিয়ে আমরা কালারে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। কেন ব্ল্যাক কালারটা সিলেক্ট করার জন্য বললাম, আসলে ব্ল্যাকের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করলে সেই জিনিসটা কিন্তু অনেক ফুটে ওঠে। তো আমরা সিম্পলি ব্ল্যাক কালারটা এখান থেকে চুজ করে নিব। নেওয়ার পরে আমরা টিক চিহ্নতে টাচ করে দিব। আচ্ছা, এখনো দেয়া হয়ে গেলে আমরা কি করব, আমাদের একটা ইমেজ লাগবে, সেটা আমরা নিয়ে নিব। তো এটা নেওয়ার আগে অবশ্যই আপনাকে ইমেজটা একটু ইনহ্যান্স করে নিতে হবে, মানে ক্লিয়ার। তো ইনহ্যান্স করার জন্য অনেক অ্যাপস আছে, র্যামিনি আছে, তারপর ফটো ইনহ্যান্সার আছে। এরপরে গুগলে গিয়ে সার্চ করলে ইনহ্যান্স লিখে সার্চ করলে চলে আসবে। তো রেমিনি অ্যাপটা দিয়ে আপনারা করবেন। আর এখানে একটু ভেজাল কি, অ্যাড শো করে। আর যেহেতু আমরা ফ্রি ব্যবহার করব, তাহলে একটু তো ধৈর্য ধরে আমাদের কাজ করতেই হবে। তো আমরা সিম্পলি, আমি কিন্তু রিমিনিটা দেখালাম না, ভিডিও পারপস লং টাইম হবে। তো আপনারা এটা মানে ইনহ্যান্স করে নেবেন। এরপরে আপনারা এটাকে, আপনার যে ছবি সেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে, গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনারা লিখবেন অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে যদি আপনাদের জিমেইল দিয়ে লগইন করতে বলে, জিমেইল দিয়ে অবশ্যই আপনারা আপনাদের জিমেইল দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন। এখানে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এই আপলোড ফটোতে একটা টাচ করে দিব। তারপর আপনাদের গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দের মতো যে ছবিটা আপনি দিতে চান ওই ছবিটা এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে নেওয়ার পর সিলেক্ট করবেন, এটা এখানে হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তো আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। অবশ্যই আপনার ইন্টারনেট স্পিড থাকতে হবে, ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটা খুব সুন্দরভাবে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকে রিমুভ করে দিয়ে দিছে। এখন আমরা এটাকে ডাউনলোড করব। জাস্ট এখানে ডাউনলোড টু ফোন, এই অ্যারোতে ক্লিক করব, এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমরা পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নিব। নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে টাচ করব, ফরম গ্যালারিতে যাব, গিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেই ফটোটাকে আমরা এখানে নিয়ে আসব।
তো নিয়ে আসার ফটোর উপর টাচ করে দিব। দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে এইভাবে ইয়ে করে নিতে পারি আমাদের যতটুকু লাগবে। নেওয়ার পর টিক মার্কে টাচ করে দিব। ছবিটা চলে আসলে আমরা এটাকে ধরে একটু সাইজ ইনক্রিজ করে দিব, একটু বড় করব। বেশি বড় না, আবার বেশি বড় করলে আপনাদের এখানে জায়গা ধরবে না। তো সিম্পলি আমি এই এতটুকু রাখলাম। ঠিক আছে, রাখার পরে উপরে দেখতে পাচ্ছেন না, টাচ করে দিবেন, এটাকে বলে লেয়ার। এখান থেকে আমরা এখানে যে একটা তালা দেখতে পাচ্ছেন, এই তালাতে আমরা টাচ করে দিব। এটা করলে হবে কি, আপনার বাকি কাজ করবেন কিন্তু আপনার এই ফটোটা এখান থেকে নড়াচড়া করবে না, এদিক সেদিক হবে না, মুভ হবে না। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, আমাদের গ্যালারি থেকে আরো কিছু এলিমেন্টস আনতে হবে। এগুলো আপনারা গুগলেই পেয়ে যাবেন। তো আমি ফ্রম গ্যালারি থেকে একটা একটা করে নিয়ে আসতেছি, আপনাদেরকে দেখিয়ে দিব। এখান থেকে আনার পরে আমরা এখান থেকে আমরা এই পিএনজিটাকে নিয়ে আসবো। এটাকে লাইট পিএনজি, আপনারা গুগলে গিয়ে লাইট পিএনজি ইফেক্ট অথবা লাইট পিএনজি লিখে সার্চ দিলে আপনাদের মাঝে চলে আসবে। তো এটাকে আমরা সিম্পলি এইরকম রাখলাম। রাখার পরে আমরা এটাকে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এদিকে যাব। এই যে 3 নাম্বার যে একটা অপশন, এখানে যায়, এখানে দেখতে পাচ্ছেন কালার বলে একটা অপশন, এই যে কালার, এই কালারে আমরা সিম্পলি টাচ করে দিব। তো আমরা কালারে টাচ করে দিলাম। দেওয়ার পর এটা বন্ধ হচ্ছে, এটাকে আমরা এনাবেল করে দিব। দিলে হবে কি, দেখেন আপনার এটা হোয়াইট কালার ছিল, এটা রেড কালারে পরিবর্তন হয়ে গেল। তারপর আমরা টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দেওয়া হয়ে গেলে এটাকে আমরা একটু বড় করব। বড় করে আমাদের যে ছবিটা আছে, সাবজেক্টটা, এটার আমরা পিছনে রাখবো। এতটুকুই রাখলাম। রাখার পর উপরে যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, লেয়ার অপশন থেকে আমরা এই যেটাকে এইভাবে চেপে ধরে আমাদের যে ছবিটা আছে এই ছবিটা নিচে রাখবো। ঠিক আছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা দেখবেন যে কোথায় রাখলে আপনার ভালো হয়। যদি আরো একটু বড় করা লাগে তাহলে আপনারা আর একটু বড় করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাদের সাবজেক্টটার এখানে আপনারা রাখবেন। তো সিম্পলি রাখার পরে এখানে আপনি যদি চান যে হোয়াইট কালারটা রাখবেন, তাও আপনি রাখতে পারেন। ওকে, এটা রাখার জন্য আপনি প্লাস আইকনে টাচ করে দিবেন। এখান থেকে আপনি হোয়াইট কালারটা নেবেন, এগুলো শ্যাডো বা লাইট পিএনজি। ঠিক আছে, এটাকে এবার কি করবেন, আপনি ছোট করে এইটার যে পিছনে, এই পেছনে আপনি রাখতে পারেন। রাখার পর উপরে দেখছেন লেয়ার অপশন, লেয়ার অপশন থেকে এটাকে আপনারা এই আপনাদের যে মেইন সাবজেক্ট আছে এটার পেছনে দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি চাইলে এটাকে আর একটু বড় করতে পারেন। বড় করার জন্য আপনারা এখান থেকে ইয়া করতে পারেন, রিসাইজ ইনক্রিজ, এটা এভাবে বাড়ায় দিবেন, দিয়ে এখানে দিতে পারেন। অথবা আপনারা না চাইলে, এটা সাধারণত বেশি ছোটই থাকে, তো আমি দুইটা দিলাম, আপনারা একটা দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, এটা দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা এর ভিতরে লিখবো, টেক্সট লিখবো। তো আমরা টেক্সট লেখার জন্য এই যে এখানে এই যে একটা দেখতে পাচ্ছেন, এতে টাচ করব, তারপর টেক্সটে টাচ করব, এডিটে টাচ করব। এখান থেকে আমরা লিখব আমাদের যে যে রিলেটেড আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করতে চাই সেই রিলেটেড কিছু আমরা লিখব। তো আমি এখানে লিখতেছি আমি কিভাবে ইউটিউব, এটা লিখলাম। লেখার পরে আমরা একটু টেক্সটটার সাইজটা একটু বড় করে দিব। দেওয়ার পর আমরা এই আপনি কাজ করবেন, কাজ করার পরে আপনি প্রত্যেকটা লেয়ারের এগুলা লক করে দিবেন, না হলে কাজ করার সময় আপনার ঝামেলা হবে, লড়াচড়া করবে। ঠিক আছে, তো সিম্পলি আপনারা এইভাবে করবেন। করার পর এটার ফন্টটাকে আমরা চেঞ্জ করব। ফন্ট গুগলে গিয়ে বাংলা ফন্ট লিখলে অনেক লিপি ঘরের ফন্ট চলে আসবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর কিভাবে পিক্সেল লেপে ফন্ট ইনস্টল করতে হয় এগুলো অনেক টিউটোরিয়াল ইউটিউবে আছে, আপনারা দেখে ইনস্টল করে নেবেন। তো আমি একটা ফন্ট নিয়ে নিলাম। এখানে নেওয়ার পর এখানে আমি এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম। রাখার পরে আমরা আরো টেক্সট সেট করব, এটাকেই কপি করব। আমরা কপি করার পর এখানে আমরা এডিটে যাব, যার পর এখানে লিখব আমি কিভাবে, আমরা বেশ সিম্পল লিখলাম। থাম্বনেলটাকে আমরা এখানে বড় করে দিব। তো এই জায়গাটা আমরা বসালাম। বসায়ে এটার আমরা চাইলে এটার যে কালারটা আছে, ফন্ট লেখার কালারটা, এটাকে আমরা চেঞ্জ করে দিব। টুলস গুলোকে বাঁ দিকে নিব, নেওয়ার পর এখানে কালার বলে অপশন একটা পাবো, এই কালারে টাচ করে দিব। এখান থেকে আমরা যেটা যে কালারটা আপনাদের
ভালো লাগে সেটাই আপনারা দিতে পারেন। তো এখান থেকে আমি সিম্পলি এই হলুদ কালারটা যে আছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম, তারপর টিক মার্ক। আপনি চাইলে এই লেখাটার উপর স্টক এড করতে পারেন। টুলস গুলোকে একটু এদিকে নিবেন, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টক বলে একটা অপশন, এই স্টকটাকে অন করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা স্টক কালার দিতে পারবেন, হোয়াইট, ব্ল্যাক, রেড, ঠিক আছে। তো আপনারা এইভাবে দিয়ে একটু স্ট্রোকের সাইজটাকে ইনক্রিজ করে দিতে পারেন, অথবা এই পর্যন্ত রাখতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে আর কি। রাখার পরে এটা এইভাবেই থাকলো। আমি কিভাবে ইউটিউব থাম্বনেল ডিজাইন করি এটা পুরোটাই আপনারা লিখবেন। তো দেখেন যে আমি সিম্পলি লিখতেছি, পুরোটাই আপনাদের ভিডিও পারপোজ কমপ্লিট করে দেখাচ্ছি। ওকে, এই পর্যন্ত আমরা এটাকে রাখলাম, ঠিক আছে। এটার চাইলে আপনারা এটার ফোনটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি ফোনটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমরা এই ফোনটা দিতে পারি। আপনারা ফোন পেয়ে যাবেন অনেকগুলো টিউটোরিয়ালে। অনেক আমরা এই থাম্বনেল ডিজাইন লেখাটাকে আরেকটু চাইলে বড় করে দিতে পারি। ওকে, আর এটাকে আমরা এই বরাবর রাখলাম। রাখার পরে এখানে আপনারা আরো কিছু ইফেক্ট অ্যাড করতে পারেন। যেমন আপনার যেহেতু এটা ইউটিউবের জন্য, তাহলে ইউটিউব লোগো আপনি এখানে রাখতে পারেন। তো এটা রাখার জন্য কি করতে পারেন, আপনারা গুগলে গিয়ে লিখবেন যে ইউটিউব লোগো পিএনজি, অনেকগুলো ইউটিউব পিএনজি চলে আসবে। আমি ডাউনলোড করাই আছে, আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে এখানেও দিতে পারেন। তো এইভাবে আপনারা দিলেন। আরো কিছু কিছু ইফেক্ট আছে, আপনি চাইলে এটাকে দিতে পারবেন। তো এইভাবে মূলত আপনি ডিজাইনটা ফুটিয়ে তুলবেন, আকর্ষণীয় করে তুলবেন। আপনারা চাইলে এখানে একটা গ্রিড ইউজ করতে পারেন, কারণ গ্রিড ইউজ করলে এটাকে আপনারা আরো জিনিসটাকে ফুটিয়ে তোলে। তো গুগলে গিয়ে লিখে সার্চ করবেন গ্রিড লোগো, গ্রিড পিএনজি, তাহলে অনেক পিএনজি চলে আসবে। তো আমরা গ্যালারি থেকে একটা গ্রিড নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা গ্রিডটাকে নিব, নেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে দিব। বড় করে দেওয়া হয়ে গেলে এই পর্যন্ত আমরা অ্যাডজাস্ট করে নিব। এই পর্যন্ত রাখলাম। রাখার পরে আমরা এটা যে আছে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করার জন্য আমরা এই টুলস গুলোকে একটু বাঁ দিকে নিব। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার বলে একটা অপশন, এই কালারে টাচ করে দিব। দিয়ে এটাকে আমরা অন করে দিব। আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন, ব্ল্যাক কালার রাখতে পারেন অথবা হোয়াইট রাখতে পারেন, ঠিক আছে। তো আমি রেড কালার রাখতেছি, যেটা ছিল বাই ডিফল্ট ওটাই রাখতেছি। তো আপনারা এটার কালারটা বেশি হয়ে গেছে, সেটার কমানোর জন্য আমরা এখানে অপাসিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপাসিটিতে টাচ করব। এটা 100% আছে, আমরা এটাকে একটু কমিয়ে দিব। এভাবে ব্যাস আপনারা ইনক্রিজ একটু হালকা কমিয়ে দিবেন, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর কি। তো এটা টিকমার্ক দেওয়ার পরে এখন এই গ্রিডটা আমাদের সাবজেক্ট যেটা আছে এটার পিছনে রাখতে হবে। তো এটা করার জন্য ওই লেয়ারে টাচ করবেন, টাচ করে উপরে দেখতে পাচ্ছেন আপনার যে ইয়াটা, আর যেগুলো আপনি এখানে নিয়ে আসবেন এগুলো সব উপরে থাকবে। যখন যেটা নিয়ে আসবেন এটা উপরে থাকবে। তো এটার উপরে টাচ করে চেপে ধরবো আমরা। আমাদের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের নিচে আমরা এই গ্রিডটাকে রাখবো। রাখার পর এই যে এটা আমাদের তৈরি করা হয়ে গেল। আপনি চাইলে এখানে আরো অনেক কিছু রাখতে পারেন এলিমেন্টস। অনেকে ইউটিউবাররা অনেক কিছু ব্যবহার করে থাকে। তো আমি ভিডিওটা লং হচ্ছে এই জন্য আর সামনের দিকে এগিয়েছে না। এইভাবে আপনারা থাম্বনেল ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন। দুই একটা থাম্বনেল ডিজাইন করলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। অথবা আপনারা ইউটিউব দেখে অনেক থাম্বনেল তৈরি করার ডিজাইন দেখে আপনারা আইডিয়া জেনারেট করতে পারেন। আশা করি আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে একটা থাম্বনেল ডিজাইন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।